এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের চেমাগুড়িতে। এটা দেখতে পাচ্ছেন পানের তালা। আর আমি এখন রয়েছি পানের একদম ট্রলারে। আর এই ট্রলার করেই কিন্তু পান বিক্রি করতে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরে। আর সাগরের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান চাষ, প্রত্যেকেই জানেন। এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে এরকম চাষি ভাইরা আছেন। রাত্রিবেলা বলে হয়তো ছবিটা একটু অন্যরকম লাগছে। তো এই পানের তালা মানে কিভাবে কি কষ্ট করে মানুষজন যায় পূর্ব মেদিনীপুরে পান বিক্রি করতে, সেটা যাদের পান বরজ আছে তারা জানেন। আর যারা একমাত্র যান বিক্রি করতে সেটাও কিন্তু তারা বলতে পারবেন। তো যাই হোক, আজকে চেমাগুড়ি বাজারে এসেছিলাম, তাই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এখন এটা হচ্ছে চেমাগুড়ি বাজারের দিকে যাতে, আর এখন রয়েছে ট্রলারের উপরে। এদিকেও কিছু তালা আছে, এই যে পানের তালা, আরো ভিতরে আছে, খোলের ভিতরে আছে। এই যে খোলের ভেতরে। তো যারা ভাবেন যে পান বিক্রি করতে যাওয়াটা খুব সোজা, মানে পান হচ্ছে পান বিক্রি করতে যাওয়া খুব সোজা, তা নয়। এটাও মানে বহু বছর ধরে আমরা ছোটবেলার থেকেও দেখে আসছি, বহু বছর ধরে কিন্তু এইভাবেই হয়ে আসছে। এখন পান উঠবে। ওই যে কতালা হয়েছে আজকের মোটামুটি? এখন পর্যন্ত 62 তালা। 62 তালা। পান কিরকম আজকের? সুবিধা মঙ্গলবারে এরকমই পান আসে 70 থেকে 80 তালা, 90 তালা খুব জোর হবে। আচ্ছা, মোটামুটি মার্কেট হয় পূর্ব মেদিনীপুরে, যেটা হচ্ছে সোমবার, বুধবার, মঙ্গলবার না শুক্রবার, আর কখনো শনিবার হয়। তিনটা দিন। তো মোটামুটি সপ্তাহে 3টে দিন। তো অনেক আড়তদার ভাইও আছেন, দাদা ভাই আছেন, চাষি ভাইরও এদিকে দেখতে পাচ্ছেন। মানে এইভাবে কিন্তু এই যে কাঁধে ব্যাগ নিয়ে বসে আছেন, কিছুটা জায়গা পেলে হয়তো এখানে পেপার মিলিয়ে ঘুমাবেন, নাহলে সারা রাত এইভাবে এই যে ট্রলারের সাইডে বসে বসে যেতে হয়। আর বর্ষাকালে প্রচণ্ড কষ্ট। আর কিছুটা জায়গা রয়েছে ওই উপরে, মানে যেটা হচ্ছে কেবিনের উপরে কিছু জায়গা রয়েছে। আর কিছু মানুষ অনেক বিপদ নিয়ে আবার সেই পেছনে ডালার উপরে উঠে যায়, পেশাব ঘরের উপরে, রান্নাঘরের উপরে। তো তো যারা বলছেন যে বলছে তাড়াতাড়ি ব্রিজটা করতে, হ্যাঁ সত্যি, যদি ব্রিজ হয় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ কি, যারা দেখছেন তারাও জানেন। মানে আবারও বলে দিই, যারা পরবর্তীতে লাইফে জয়েন হবেন তাদের বলে দিই, বা জয়েন হয়েছেন যারা তাদেরকে বলি। এই মুহূর্তে রয়েছি সাগরের চেমাগুড়ি বাজারে। চেমাগুড়ি বাজার থেকে যে পান ট্রলার ছাড়ে পূর্ব মেদিনীপুরে পান বিক্রির জন্য, সেই পান ট্রলারের উপরেই কিন্তু আমরা রয়েছি। পান বিক্রির জন্য যে কষ্ট করে মানুষজনকে যেতে হয় সাগর থেকে পূর্ব মেদিনীপুর, সেটা কিন্তু অনেক কষ্টের। মোটামুটি প্রায় 5-6 ঘন্টা লাগে। তো হ্যাঁ, আজকে জোয়ার রয়েছে, হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো 2-2:30টার দিকে হয়তো পৌঁছে যাবে, যদি ঠিক টাইমে ট্রলার ছাড়ে। তো 2-2:30টার দিকে পূর্ব মেদিনীপুর পৌঁছে যাবে, যেখানে তেল শোধনাগার আছে, ঠিক তার কাছেই একটা ঘাট আছে অস্থায়ী। তো সেখানে গিয়ে কিন্তু এইভাবেই পান বিক্রির জন্য পৌঁছে যায়। সেখান থেকে তালা আবার এইভাবে নিচে নামানো হয় সারিবদ্ধভাবে। আবার সেখান থেকে গাড়ি করে যেতে হয় কাঁকটিয়া, তারপরে বুড়ারি, বা বিভিন্ন যে পান মার্কেট আছে সেদিকে, সেই সব জায়গায় পান বিক্রি হয়। আবার সেই দিন পান বিক্রি করে আবার চাষি ভেড়ে ফিরে আসেন এই ট্রলার করে। তখন মানে আজকে ধরে যাচ্ছে, কালকের আবার ফিরে আসবেন। তো মোটামুটি এইভাবেই কিন্তু জীবনযাত্রা চলে। আচ্ছা, এবার পানের তালা এসছে উপর থেকে। মোটামুটি আজকে কতলা হইতে পারে? কমেন্ট করছে অনেকে যে আজকের কত তালা পান হয়েছে। এখানে 80-90 তালা পান হবে আজকের। তো মোটামুটি 100 তালার ভেতরেই কিন্তু পান হবে। আচ্ছা, এবার দেখাই যে পান কি করে লোড হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু ওই যে টোটো বা মেশিন ভ্যান, সেখান থেকে কিন্তু মাথায় করে পানের যে তালা, সেই পানের তালাকে কিন্তু এইভাবে বয়ে নিয়ে আসা হয়। এই যে দেখতে পাচ্ছেন, মানে যথেষ্ট ব্যালেন্স করে, কিন্তু এই একটাই মাত্র সিঁড়ি, তার উপরে কিন্তু এইভাবে নিয়ে আসতে এদের মানে অভ্যাস হয়ে গেছে। আর এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে পানের তালাগুলোকে এখানে লোড করা হয়। দেখুন এইভাবে। আমি আছি একদম পান ট্রলারের উপরে চেমাগুড়ি বাজারে। এই দেখছেন একটা তালা এলো। হ্যাঁ, তো মোটামুটি এইভাবে কিন্তু তালাকে প্রথমে লোড করা হয়, সাজানো হয়। সাজানোরও পদ্ধতি আছে তো নাকি? ভুলভালভাবে সাজালে হবে না। কিরকম সাজাতে হয় এগুলোকে? ওই প্রথম থেকে
এগুলো এক সাইডে কাঁকড়ে আছে, এক সাইডে চাটা থাকে, আচ্ছা আচ্ছা, এক সাইডে বুড়াই থাকে। মানে যে পান মানে মার্কেট যে আগে, মুকামে যাবে। আচ্ছা আচ্ছা, মানে মার্কেট অনুসারে কিন্তু সাজানো হয়। দেখা যাচ্ছে যে যে তালাটা আগে নামবে বা পরে নামবে সেরকম মানে মার্কেট অনুসারে কিন্তু সাজানো হয়। যাই হোক, এটা কাকটিয়া, ভেতরে চাঠরা, এটা বুড়ারি। ও আচ্ছা, সামনের গুলো বুড়ারি, হ্যাঁ সামনে ভেতরে চাঠরা যাবে, চাটরা, আর এটা কাঁকটিয়া। কাকটিয়া। ঠিক আছে, এই হচ্ছে সিঁড়ি। মোটামুটি এর উপর দিয়ে ব্যালেন্স করে এই ভারী ভারী তালা নিয়ে কিন্তু উপরে উঠতে হয়। যারা, হ্যাঁ মানিকদা আছে, পঞ্চানন মেরা কমেন্ট করেছেন, মানিকদা আছে, মানিকদা নিচে নেমে গেল এক্ষুনি। যারা কমেন্ট করছেন বা যারা দেখছেন, না উনি বলেছেন মানিকদা। ও চিনে, কমেন্টে জানি তাই। তো যাই হোক, এবার নিচে নামি, আমি বাড়ি যেতে হবে। সবাই সাবধানে যাবেন। আচ্ছা, এই হচ্ছে ট্রলার, নেমে এলাম, এই হচ্ছে ট্রলার। তো এখান থেকে এই ট্রলার ছেড়ে যাবে প্রায়, এখন বাজে কটা, রাত্রি 9:41, প্রায় 10:30টার দিকে বা 11টার ভেতরে ট্রলার ছেড়ে যাবে। আর এখান থেকে ট্রলার করে কিন্তু পৌঁছে যাওয়া যায় মেদিনীপুর। তো যারা মেদিনীপুর যেতে চান, হয়তো কোনো এমার্জেন্সি, চেমাগুড়ি থেকে মানে এইভাবে কিন্তু এখান থেকে মেদিনীপুর যাওয়া যায়। যাই হোক, না যাই হোক, আচ্ছা এই এই হচ্ছে মানিকদা, মানিকদা তো নাকি? এই তো মানিকদা, তোমাকে দেখতে চলেছিল। মানিকদা যে আড়াল আছে, আমি গোবিন্দ, কে কমেন্ট করেছে? পঞ্চানন বেরা। এদিকে দেখতে পাচ্ছেন চাষি বেরা আছে। তো মোটামুটি আজকে যে পানের তালা আসার কথা ছিল চলে এসছে, আর সেরকম কিছু নেই। তো এবার বাড়ি ফিরতে হবে। তো যারা যাচ্ছেন ওখানে তারা সবাই আশা করি সাবধানে যাবেন। আর যারা দেখলেন ভিডিওটা তারা হয়তো জানতেন এই বিষয়টা যে কিভাবে পান বিক্রি হয়, কিন্তু তাও আজকের মনে হলো যে সাগরের প্রধান অর্থকরী ফসল পান, সেই পান কিভাবে বিক্রি করতে যায়, কি কষ্ট করে। এখন একটু হয়তো আবহাওয়া ভালো রয়েছে বলে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু মানে যখন বর্ষার সময় সত্যি খুব কষ্ট হয়, আর শীতের সময় অমানসিক কষ্ট। নদীর যে ঠান্ডা, সেই ঠান্ডা মানে আমি গেছি, আমি জানি প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, আর ফিরে আসবো আবারও অন্য কোনো একটি ভিডিওতে। টাটা। এই যে চা দোকান, এখানে মোটামুটি সবাই একটু চাটা খায়। আর এখান থেকেই এদিকে চলে গেছে বেনুবন, আর এই দিকটা হচ্ছে চেমাগুড়ি বাজার।